চলো চলো, তুমি হাঁটা। আমরা চলে আসলাম কেরালাতে। এটার জায়গাটার নাম হচ্ছে করঙ্গলুর। তো এই মন্দিরটা হচ্ছে লক্ষ্মী নারায়ণ, রাম সীতা লক্ষণ এখানে একটা দেখছি। এটা হচ্ছে কি সুন্দর চিত্র করা এখানে। আর মন্দিরটা ভীষণ ভীষণ সুন্দর। উপরে এইটা হচ্ছে, এইটা কি সন্তোষী মা? আমি না মালিয়ালাম কেরালার ঠাকুর অতটা ভালো বুঝি না। তো যাই হোক একটুখানি গঠনগুলো একটু আলাদা। এটা মনে হচ্ছে লক্ষ্মী, এই ঠাকুরটা কী ঠাকুর বুঝতে পারছি না। এইটা হচ্ছে লক্ষ্মী ঠাকুর। আর এই ঠাকুরটা কি? এটা এখানে গণেশ ঠাকুর আর গণেশ আছে একটা, গণপতি বাপ্পা। আর এটা হচ্ছে শিবলিঙ্গ। এইটা হচ্ছে মনে হয় ওই যে তামিলের কি যেন, এই ভগবান মুরুগান। তো যাই হোক, আর এইখানে আছে চিত্র। এটা তো ব্যাপক লাগছে। লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মীর আছে নারায়ণের পদসেবা করছে। আর সে হচ্ছে ওটা মানে নারদ, কিন্তু নারদ তো মুখটা কেন? এটা নারায়ণ, এটা আমি জানি না। কেরালার একটু ঠাকুরের গঠনগুলো একটু আলাদা। বজরংবলী, এই হচ্ছে ব্রহ্মা, গণপতি বাপ্পা, শিব, নারদ ঠাকুর। আর এটা হচ্ছে গরুর ভগবান। না না, কার্তিক ঠাকুর মনে হচ্ছে। এইটা গরুর ভগবান। এইটা এই কপালে এটা দেখ। কোনটা? ফানি কপালে এই জিনিসটা। এইটা তো বাবা ভোলা। হ্যাঁ, এটা লক্ষ্মী নারায়ণ। তো যাই হোক, আমাদের কলকাতার মানে ওয়েস্ট বেঙ্গলে মানে অন্য জায়গায় উত্তর ভারতে মূর্তিগুলো আলাদা, এখানকার মূর্তি আলাদা। দেখো ফেসটা দেখো তোমার। আর মন্দিরটা দেখা কি সুন্দর। মন্দিরের মানে সামনে আছে, ওটা হচ্ছে বাবা ভোলানাথ। আর সিংহর মাথায় দুই পাশে দুটো মূর্তি। আর লক্ষ্মীর আছে কি যেন বলে ওটা, লক্ষ্মী ঠাকুরের আছে মূর্তি। দরজাটা তো দারুণ রাজকীয়। আর এখানে আছে দান বাক্স। এখন মন্দির বন্ধ, এমন সময় এসেছি দুপুরবেলা। একদম শিব পরিবার, বাবা ভোলানাথ, গণপতি বাপ্পা, মাইয়া মাতা পার্বতী, আর হচ্ছে মুরুগান মানে কার্তিক ভগবান। দারুণ লাগছে না বাবু মন্দিরটাই, সুন্দর। আর এইটা হচ্ছে মুরুগান ভগবান, মানে আমরা হচ্ছে সেনাপতি কার্তিক ভগবানের। তো বাঁ দিক দিয়ে ঘুরতে হয়। চল বাঁ দিক দিয়ে ঘোর, বাঁ দিক দিয়ে ঘুরে তারপর পিছন দিয়ে আসবো। মানে ওই দিক দিয়ে যেতে। দেখা এটাকে যেন কি বলে, আরে মনে পড়ছে না। এটা মানে এখানে আছে পতাকা লাগাই ধ্বজা। এই মূর্তিগুলো দেখো কি সুন্দর মূর্তিগুলো। আর প্রদীপটা দেখা, প্রদীপ ওই যে এই যে দিয়া কি সুন্দর। সত্যি সাউথ ইন্ডিয়ানের ভালো করে ক্যামেরা পায়। সাউথ ইন্ডিয়ানের এই যে বড় বড় প্রদীপগুলো ভীষণ ভীষণ সুন্দর লাগে। আর এই যে ছোট দুটো মানে মন্দির কি মূর্তি আছে জানি না। তো যাই হোক, এবার আমরা যাব এই দিকে, পুরো মন্দিরটা একবার ঘুরবো, একটা পাক দেবো। চল বাবু ওই দিক দিয়ে, পা গরম হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো আজকে আমার ছেলের জন্মদিন, তো ভালো মন্দিরে একটু আসলাম। আর লাস্টে টাকা দান বক্সে কিছু দেবো, কিন্তু আমি তো পার্স রেখে এসেছি ওখানে। যাই হোক, পরে এনে দিয়ে দেবো। আর এটা হচ্ছে এই দেয়ালে একটা কারুকার্য করা আছে, মা দুর্গা। বলছি এখানে কি দুর্গা পুজো হয় জানিস? হতে পারে বাবু, যদি দুর্গা পুজো হয় আমি একটা খোঁজ নেবো, এখানে আসবো। ভালো লাগে এটা খুব। মা দুর্গা। আর পাশ দিয়ে কি সুন্দর হচ্ছে, এইগুলো প্রদীপ জ্বালায় সন্ধ্যাবেলায়। আর এইখানে একটা ভালো ভগবানেরই কোনো ঠাকুর। আর এই দিকে আছে, এইখানে প্রত্যেকটা মন্দির। এইগুলো কি ঠাকুর? আই থিঙ্ক মা মনসা আছে। হ্যাঁ, এটা মা মনসা, এটা মা মনসা। ওইটা সব তিনটেই মা মনসা। হ্যাঁ। এইটা মনে হচ্ছে কুবের ভোগ, এইটা তো মা মনসা। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, সাউথ ইন্ডিয়ার আছে ভগবানগুলো একটুখানি অন্য টাইপ না? একটা বেল গাছ, আর সেই কন্যার ফুলের গাছ, যে পয়লা বৈশাখে যেই ফুলগুলো লাগে, বেল গাছ, গন্ধরাজ ছিঁড়ি একটু গন্ধ। এক পাক দেবো মন্দিরটা, খুব সুন্দর মন্দিরটা। এটা কি মন্দির দেখো? ও বাবা ভোলানাথ হতে পারে না। নমস্কার করি।
আই ডোন্ট থিঙ্ক সো, আই ডোন্ট থিঙ্ক সো। খুব সুন্দর। এটা বাবা মনে মনে হচ্ছে না। হ্যাঁ লিঙ্গ তো বাবা ভোলেনাথে। এইখানে আছে অন্য দেব দেবীদেরও এরকমভাবে পুজো করে। কেরালার একটু সিস্টেমটা একটু আলাদা যদিও। তো পুরো মন্দিরটা ঘুরতে আর এইটুকু বাকি আছে সামনে, তারপরে আমরা ফটোশ্যুট করবো একটুখানি। মন্দিরে আসলে ভালো লাগে না? এই সন্ধ্যাবেলা এই প্রদীপগুলো যায় ওরা রোদ্দুর পড়া গরম হয়ে যায়। এই দেখে এইখানে এই যে এটা দেখা শিবলিঙ্গর মতো কি, এটা শিবলিঙ্গ এখানে। ওইখানে তো দরজা দিয়ে। নাও তাড়াতাড়ি চলো মন্দিরে বেরোতে হবে। সামনের পজিশনটাই একবার আগে এখানে এসে একবার ভিডিও কর। আমার দিকে ঘোরাতে হবে না। এবার এইখানে ব্লগটা এখানেই শেষ কর। তো পুরো মন্দিরটা তোমাদের দেখালাম। মন্দিরটা কেমন লাগলো বন্ধুরা একটু দেখে বলবে, লাইক কমেন্ট করবে, আমাদের পাশে থাকবে। সুন্দর সুন্দর এরকম মন্দিরের ভিডিও দেবো। তো আমাদের সময় এরকম যদি আমি এরকম মাঝে মাঝেই তোমাদের একটা সুন্দর সুন্দর করে একটা মন্দির দেখাবো, দর্শন করতে পারবো। তো পাশে থাকো, ঠিকই দেখতে।